ফেসবুকে কেউ কম বোঝে না, সবাই বেশি বুঝে। বেশি বুঝে বলেই আজ ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ ফলোয়ার, অথচ মনিটাইজেশন পাচ্ছে না। অথবা মনিটাইজেশন পাইছে বড় ভিডিওতে, অ্যাড অন রিল পাইছে না। আমার ব্যাপারটা হচ্ছে, আমার যখন ৫,০০০ ফলোয়ার আমি মনিটাইজেশন পেয়ে গেছি। আর যখন ৭ পারেছে তখন অ্যাড অন রিল পাইছি। স্টার সহ আমি তিনোটাই পাইছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আপনারা পাশে আছেন বলে। দেখেন, যাদের ৩০, ৪০, ৫০, ৪০,০০০, আমি কিছুদিন আগে ৩৫,০০০ একজন দেখছি ফলোয়ার, অথচ সে অ্যাড অন রিল পাচ্ছে না। আমি ৭,০০০ ফলোয়ার অ্যাড অন রিল পাইছি। আলহামদুলিল্লাহ। এটা কেন পাইছি? কারণ ইউজার ছোট হোক বড় হোক, সবার সাথে একরকম ব্যবহার করে আসছি আমি। যেমন ১ মিলিয়ন যার ফলোয়ার আছে তার সাথে যে আচরণ, যার একজন ফলোয়ার আছে তার সাথে একই আচরণ। ওই যার মিলিয়ন আছে তারে বজ বজ বলবো, আর যার নাই তারে আমি ছাইরা কথা বলবো বা করব, তারে একটু আপ্যায়ন দেখাবো না। এটা তো হয় না। আমার কাছে তো সবাই একই রকম, সবাই আমার ফলোয়ার, সবাই আমার বন্ধু। তো যাদের ভিতরে এই ডিমান্ডটা কাজ করে যে আমার ১০,০০০, ২০,০০০ ফলোয়ার, আমি তারে কেন ফলো করব, আমি তার কেন ভিডিও দেখব? আর ভিডিও অনুযায়ী কেউ কমেন্ট করে না। যেমন আমি যখন জানাজার ভিডিও দিই, একটা লাশের ভিডিও দিলাম, নিচে দিয়ে লেখেন নাইস, বিউটিফুল। একটা লাশ দেখার পরে নাইস, বিউটিফুল কিভাবে লেখে মানুষ? তার মানে সে ভিডিওটা দেখে নাই। মানে এই একটা লাইক দিয়ে একটা বিউটিফুল লিখে চলে গেছে। এখন এটা ভিডিও অনুযায়ী যদি আপনার কথাটা না হয়, তাহলে ফেসবুক আপনার এটা তো বিষয়টা মেনে নিবেন, আপনি ভালো করে জেনে নিয়েন। তো বিষয়টা হচ্ছে, একজন লোক ভিডিওতে কি বলল, ধরেন আমি কাঁঠাল নিয়ে আলাপ আলোচনা করলাম, আর আপনি আমারে জিগেলেন যে লেচুর কেজি কত। তো এটা কি হলো? আপনি তো কাঁঠাল নিয়ে কথা বলতে হবে। তার মানে আপনি ভিডিওটা দেখেন না। ভিডিওটা যদি না দেখে আপনি কমেন্ট করেন উল্টাপাল্টা, এটা তো আমার ক্ষতি না, আপনার ক্ষতি। আপনি নিজে কেন বুঝেন না? আবার ফলো দেন একজনকে, ফলো দেওয়ার পরে বলেন যে ফলো ব্যাক করেন। এটা যখন বলবেন, আপনি মনিটাইজেশন কোনোদিনও পাবেন না। ঠিক আছে? ফেসবুক যেটা না করবে, যেটা নিষেধ করবে, এটা আপনি করবেন কেন? আপনি ফেসবুক চালাচ্ছেন আর ফেসবুকের কথা শুনবেন না। আপনি বাড়িতে থাকবেন, বাড়িওয়ালার কথা মানবেন না। আপনি তো এই বাড়িতে থাকতে পারবেন না। আর থাকলেও বাড়িওয়ালা আপনার দিকে ভালো নজরে দেখবে না, আপনাকে হেল্প করবে না। এটা সোজা জিনিসটা বুঝেন না কেন? সারাদিনে যতগুলা আপনি দেখতে পারেন, ধরেন একটা ভিডিও পুরা দেখবেন, দেখার পরে এটার সম্বন্ধে কিছু একটা লিখবেন। যদি ভিডিওটা না দেখেন, তাইলে আপনি কিভাবে লিখবেন? আপনি বুঝবেন কিভাবে ভিডিওটাতে কি আছে? তো আমি এই জিনিসগুলো আসলে সবসময় মাইনা চলি। আর মাইনা চলি বলেই আমার এই প্রায় ৮,০০০ প্লাস ফলোয়ার। এর মধ্যেই আমি এই তিনোটাই পেয়ে গেছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। তারপরে আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে প্রায় ১৫,০০০ প্লাস সাবস্ক্রাইবার আছে। তো ওইটাও আমি সবকিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনাদের দোয়ায়। কিছুদিনের মধ্যেই হয়তো এটার একটা সুখবর আপনাদেরকে দিতে পারবো। তো আমি ফেসবুকে অ্যাড অন রিল পেয়ে গেলাম। এখন আমার ইউটিউবটা অলরেডি, আমার একটা ভিডিও ইউটিউবে প্রায় ২.৫ মিলিয়ন ভিউ হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে একটা ভিডিও। তো আমার দুইটাই একসাথে রেডি হইতেছে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ভিডিওগুলা দেখবেন, পাশে থাকবেন, আর সবার ভিডিও দেখা কমেন্ট করবেন। এটাই ফেসবুক ফলো করে আপনাকে। ঠিক আছে? আর নিজে কথা বলার চেষ্টা করবেন বেশি, যারা নতুনরা আছেন। গান টান কম দিবেন। নিজের চেহারাটা সামনে আইনা নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে শুভকামনা। সাগর বাংলাদেশীর ভালোবাসা রইল, অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।